নমস্কার সবাইকে। আজকে আমরা শুরু করছি কষে দেখি 2 ক্লাস 7 1 এবং 2 দাগের সমস্ত অঙ্ক আমরা ভালোভাবে বুঝবো এবং সহজভাবে করার চেষ্টা করব। তাহলে দেখো নিচের 1 নম্বর অঙ্কটা কি বলছে, এই নাম্বার দিয়ে 12:15। তার প্রথমে দেখো নিচের অনুপাতগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতে ব্যস্ত অনুপাত লিখি। তার মানে এটা আগে আমরা অনুপাতে বের করব, তারপর আমরা এটাকে ব্যস্ত অনুপাত করে দেবো। তাহলে দেখো কিভাবে করি। তো দেখো এতক্ষণ আমরা বইয়ে বুঝেছি, এখন আমরা খাতায় করে দেখব। আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এই নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 12:15। তাহলে আমরা বুঝতে পারছি যে 12:15, 12:15টাকে আমরা কাটাকাটি করতে পারি না, দেখো তো। তাহলে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 5 15, তাই না? তাহলে 4 দিয়ে আমরা কাটছি এবং 5 দিয়ে কাটছি। 3 5 15, 3 4 12, আমরা 3 দিয়ে কাটলাম। এখন দেখো এটা পাচ্ছি কত, 4:5। ঠিক আছে, 4:5 হচ্ছে। তোমরা জানো যে ব্যস্ত অনুপাতে আমরা যে এটা উত্তরটা পেয়েছি সেটা আমরা উল্টে দেব। ঠিক আছে, তাহলে দেখো 5:4 এটা হচ্ছে আমার ব্যস্ত অনুপাত। ঠিক আছে, ব্যস্ত অনুপাত, এটা আমাদের ব্যস্ত অনুপাত হয়ে গেল। ঠিক আছে, এখন 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, বি নম্বর অঙ্কটা ঠিক একইভাবে 36:54। তাহলে আমরা লিখতে পারি 36:54, তাই না? তাহলে এখন দেখো আমরা 6 দিয়ে 36কে কাটতে পারি না। দেখো 6 6 কত হচ্ছে 36। তারপরে কি বলছে দেখো, 6 নং 54, তাই তো। দেখো 6 দিয়ে 36 হচ্ছে, 9 দিয়ে 54 হচ্ছে। তাহলে আমরা কত দিয়ে কাটলাম, 6 দিয়ে। 6 6 36, 6 নং 54। তাহলে আমরা এখন এটাকে ব্যস্ত অনুপাতে করতে পারি। দেখো আরো যদি কাটাকাটি যায় তাহলে আরো কাটাকাটি করতে পারি আমরা। তাহলে দেখো 3 দুগুনি 6, 3 তিরিকে 9, তাই না? 3 দিয়ে আপনার কাটতে পারলাম যে 3 দুগুনি 6, 3 তিরিকে 9। তাহলে আমরা এখন কত লিখতে পারি, 2:3। তাহলে সমান সমান দিয়ে আমরা এখন কত পাচ্ছি, ব্যস্ত অনুপাতে পরিবর্তন করব। তাহলে আমরা লিখতে পারি এটা উল্টে দিয়ে 3:2, এটাই আমরা উত্তর লিখতে পারি, তাই তো। তারপরে দেখো সি নম্বরটা কি বলছে, 75:120। তাহলে আমরা এখানে লিখতে পারি 75:120। তারপর এখন আমরা কাটাকাটি করতে পারি। দেখো 5 দিয়ে যদি কাটি, 5 15 75, 5 15 75। তাহলে আমরা লিখি এখানে যে 15, 5 15 75। আর এখন কত আছে আমার কাছে, 5, সেই 5টা দিয়ে আমরা কাটতে পারি। দেখো 5 দুগুনি 10 পাচ্ছি না, 5 দুগুনি 10 আর থাকছে কত, 20। তাহলে 4 5 20। দেখো আমরা কত পেলাম, 15:24। তাহলে যদি এটা আরো কাটাকাটি যায় তো কাটবো, না হলে কাটবো না, তাই না? তাহলে যদি আমরা 5 দিয়ে কাটি, 3 5 15। তারপরে দেখো 3 8 24 আমরা কাটতে পারছি। তাহলে দেখো 3 5 15, 3 দিয়ে কাটবো। তারপরে দেখো 5 9 সরি 5 3 5 15 আর 3 8 24। তাহলে 3 8 24 আমরা লিখতে পারি, এখানে 8 দিতে পারি। তাহলে আমরা কত পেলাম, 5:8। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখতে পারি যে ব্যস্ত অনুপাতে পরিবর্তন করতে পারি যে 8:5 আমরা উল্টে দিতে পারি। এটাই আমরা ব্যস্ত অনুপাতের উত্তর পেলাম। ঠিক আছে, ডি নম্বরটা কি বলছে দেখো, 169:221। তাহলে বলছে আমরা এখানে লিখতে পারি 169:221। এটাকে আমরা কাটাকাটি করতে পারি, কত দিয়ে কাটতে পারি। আচ্ছা দেখো তো 13 দিয়ে কাটা যায় না। 13 দিয়ে যদি কাটি তাহলে 13 কে 13, এখানে আছে 16। তাহলে 16 13 14 15 16, 3 পাচ্ছি। তাহলে 3 9 39 হয়। তাহলে 39 কাটা যাচ্ছে, 3 13 39। তাহলে দেখো 13 1 কে 13 আর এখানে আছে 3, 3 9। তাহলে 3 13 39, তাই না? তারপরে দেখো আবার ওই 13 দিয়ে আমরা এখানে কাটাকাটি করতে পারি যে 13 কে 13, 13 1 কে 13, তাই তো। তাহলে এখানে 1 দিয়ে দিলাম।
আর এখানে 22 আছে, তাহলে 22-এর থেকে 13 বাদ দিলে কত পাচ্ছি আমরা? 9। তাহলে 9 1 91 আছে এখন। এখন আমরা এখানে লিখতে পারি 7 13 91, তাই তো? তাহলে এখানে আমরা 17 দিয়ে দিলাম। দেখো আর কাটাকাটি যেহেতু যাবে না, তাহলে আমরা এটাকে ব্যস্ত অনুপাতে পরিবর্তন করতে পারি। তাহলে 17:13, এটা আমার ব্যস্ত অনুপাত হয়ে গেল। ঠিক আছে? তারপরে দেখো ই নম্বরটা কি বলছে, 9xy is to 12xy। তাহলে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে 9xy is to 12xy। তাহলে দেখো আমরা কাটাকাটি করতে পারি, 3 তিরিকে 9, 3 চারা 12। তাহলে 3 দিয়ে আমরা কাটলাম। এখন এই x কাটতে পারি, এই y কাটতে পারি। ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি যে 3:4। আচ্ছা, ব্যস্ত অনুপাতের জন্য আমরা কি করতে পারি? এটাকে আমরা উল্টে দিতে পারি। তাহলে 4:3, এটাই আমাদের ব্যস্ত অনুপাত, তাই তো? এফ নাম্বারটা দেখো 429:663। তাহলে আমরা এখানে লিখতে পারি 429:663। দেখো এই 429-কে আমরা কত দিয়ে কাটতে পারি? 3 দিয়ে কাটতে পারি না? দেখো 3 দিয়ে যদি কাটি, 3 অক্ষে 3, আর এখানে 4-এর থেকে 3 বেরিয়ে গেল, থাকলো 1, 12, 3 চারা 12, 3 তিরিকে 9। তাহলে দেখো সোজাভাবেই কাটছি। তাহলে দেখো 3 দিয়ে যদি কাটি, 3 অক্ষে 3, 4-এর থেকে 3 বেরিয়ে গেল, থাকছে কত? 1, 1 এ 2, 12। তাহলে 3 চারা 12, আর এখানে শুধু 9 আছে, তাহলে 3 তিরিকে 9 আমরা লিখতে পারি। আবার এই 3টা দিয়ে দেখো 663-কে কাটবো। তাহলে দেখো 3 দুগুনি 6, 3 দুগুনি 6, 3 অক্ষে 3। তাহলে সমান সমান আমরা কত পাচ্ছি? 143। দেখো 143-কে কাটা যায় না, 221-কেও কাটা যায়। তাহলে 143-কে আমরা কিভাবে কাটবো? 13 দিয়ে কাটতে পারি, তাই না? তাহলে দেখো এখানে 14 আছে, 13 1-কে 13, তাহলে 14 থেকে 13 বেরিয়ে গেল, কত আছে? 1, আমরা 1 লিখলাম। তাহলে এখানে আর কত আছে? 13 আছে, তাই তো? তাহলে 13 1-কে 13 হয়ে গেল। তারপর ওই 13টা দিয়ে আবার 13 1-কে আমরা এখানে লিখতে পারি 13 1-কে 13, আর এখানে কত আছে? 22-এর থেকে 13 বেরিয়ে গেল, থাকলো কত? 9। তাহলে 9 1 আছে, তাহলে আমরা এখানে 7 দিয়ে করতে পারি না, 7 13 91। তাহলে এখানে আমরা 7 লিখে দিলাম। তাহলে আমরা কত পাচ্ছি? 11:17। ঠিক আছে? তাহলে এখন সমান সমান দিয়ে আমরা ব্যস্ত অনুপাতে পরিবর্তন করব। এখানে লিখব 17:11, এটাই আমাদের ব্যস্ত অনুপাত। ঠিক আছে? জি নম্বরটা কি বলছে দেখো, 3b:12c। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো 3b:12c। তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি, কাটাকাটি করতে পারি। 3 চারা 12, তাহলে 3 চারা 12, তাহলে 3 এর নিচে কিছু নেই, তার মানে আমরা এখানে 1 লিখতে পারি, তাই না? তাহলে আমার কাছে এখন মোট কত আছে? 1b:4c। তাহলে আমরা এখন ব্যস্ত অনুপাতে যদি পরিবর্তন করি, তাহলে আমরা কি করব? 4c:1b লিখে দিতে পারি, তাই না? তারপরে দেখো এজ নাম্বারটা কি বলছে, 25xyz 625xyz, তাই তো? তাহলে আমরা সমান সমান দিয়ে এখন লিখতে পারি 25xyz is to 625xyz। তাহলে আমরা এখন কাটাকাটি যদি করি, তাহলে দেখো 5 দিয়ে যদি কাটি, তোমাদের বোঝার সুবিধার জন্য, 5 5 25, ওই 5 দিয়ে যদি আমরা আবার এই 625-কে কাটি, কত পাবো? 5 1-কে 5, 6-এর থেকে 5 বেরিয়ে গেল, থাকছে 1। তাহলে 5 দুগুনি 10, এখানে 12 আছে, 5 দুগুনি 10, 10-এর থেকে 12 থেকে 10 বেরিয়ে গেল, থাকছে 2। তাহলে 5 5 এখানে 25 আছে, 25 লিখলাম। তাহলে 5 দিয়ে 625-কে কাটলাম এবং 25, শুধু 25-কে কাটলাম। তারপর দেখো এখানে কি বলছে, 5, এই 5 দিয়েও তো 125-কে কাটা যায়। তাহলে 5 25 এবং 125 একবারে আমরা কেটে দিলাম, তাই না?
তাহলে এখানে আছে দেখো এক্স, এখানেও এক্স কেটে দিলাম, এখানে ওয়াই, এখানেও ওয়াই কেটে দিলাম, এখন এখানেও জেড, এখানেও জেড আমরা কেটে দিলাম। থাকছে কত? 1:25। তাহলে দেখো আমরা ব্যস্ত অনুপাতে লিখতে পারি 25:1। তাহলে উত্তর এটাই হবে, ব্যস্ত অনুপাত, তাই তো? দেখো ২ এর অঙ্কগুলা কি বলেছে, নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যায় অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তো আমরা তো একটু আগে করলাম, আগের অঙ্কগুলোতে ব্যস্ত অনুপাত তো বুঝি, কিন্তু পূর্ণ পূর্ণ সংখ্যার অনুপাতগুলি তো বুঝছি না। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতগুলি হচ্ছে এই যে দেখো 2.5:12.5 আছে। এটা আমরা পূর্ণ সংখ্যায় অনুরূপ করব, ঠিক আছে? পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করব। তাহলে চলো আমরা খাতায় করা যাক। তারপর দেখো 3 এর এ আমরা খাতায় লিখে নিয়েছি 2.5:12.5। তাহলে আমরা এই 2.5টা আমরা এখানে সিম্পলি লিখে নিচ্ছি 2.5, তাই তো? তারপর সমান সমান দিয়ে, সরি সমান সমান না, ডিভাইডেড বাই দিতে পারি আমরা, এই ইস্টুর বদলে আমরা ডিভাইডেড বাই দিতে পারি। তাহলে ডিভাইডেড বাই 12:5। তারপর আমরা সমান সমান দিয়ে আমরা লিখতে পারি যে 2.5 নিচে আছে কত, এই দশমিকটা আমরা যদি তুলে দেই তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 25। আর নিচে আমরা কত লিখব? 12, দশমিকটা তুলে দিয়ে আমরা এখানে যদি 5 লিখি, তাহলে এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা এই 25-এর 2.5-এর দশমিকটা তুলে এই দশমিকের জন্য 1 দিব, আর একটা সংখ্যার জন্য আমরা একটা শূন্য দিব, ঠিক আছে? তারপরে দেখো 12.5, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে এই নিচেরটা আমরা উপরে লিখে দেব। তাহলে দশমিক, তার জন্য 1, আর একটা সংখ্যার জন্য আমরা একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে দেখো এখন এই 10 আমরা কাটতে পারি। তারপর 25 আর 125 আছে, তাহলে 5 দিয়ে কাটতে পারি, 5×5 = 25। তারপরে দেখো 5×25 = 125, ওই 5 দিয়ে আবার 125 দিয়ে 125-কে কাটলাম, ঠিক আছে? তারপরে দেখো এই 5 দিয়ে আমরা এই 25-কে কাটতে পারি, 5×5 = 25। এখানে কিছু নেই মানে কি, আমরা 1 ধরতে পারি। তাহলে আমরা কত পাচ্ছি? সমান সমান দিয়ে তোমরা নিচে চাইলে নিচেও করতে পারো, আমি এখানে বোঝানোর জন্য এদিকে করে দিলাম। আমরা এখন লিখতে পারি 1:5। তাহলে আমরা এখন সূত্রাং দিয়ে লিখতে পারি যে ব্যস্ত অনুপাতে পরিবর্তন করতে পারি, তাহলে এটা 5:1 লিখতে পারি, তাই তো? এটাই। তারপর 2 নম্বরটা দেখো কি বলছে, 5/8:7/16। তাহলে আমরা লিখতে পারি 5/8, আর এই ইস্টুর বদলে আমরা একটা ডিভাইডেড বাই দিতে পারি, তাই না? তারপর কি আছে? 7/16। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, দেখো 5/8, এই ভাগটার বদলে আমরা গুণন দিতে পারি, তাই তো? গুণনে পরিবর্তন করে দিলাম আমরা এটাকে, এই দাগটাকে আমরা ভাগ হিসেবে জানি, এটাকে আমরা গুণন হিসেবে পরিবর্তন করলাম। তারপর দেখো এই লবটাকে হরে যাবে, হরটা লবে যাবে, তাহলে নিশ্চয়ই 16টা উপরে যাবে আর নিচে থাকবে 7। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি এটাকে, দেখো কত পাচ্ছি? 8×2 = 16, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি? 5×2 = 10, উপরে আমরা পাচ্ছি 10, নিচে কত পাচ্ছি? 7। তাহলে এটা যদি ব্যস্ত অনুপাতে করতে হয়, তাহলে আমরা কি করব? এই 7টাকে আগে দিব, 10টাকে পরে দিব, এটাই উত্তর। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। সি নম্বরটা কি বলছে দেখো, 0.7:0.49। তাহলে আমরা ঠিক আগের মতন করেই লিখবো 0.7, এই ইস্টুর বদলে ভাগ বা ডিভাইডেড বাই, তারপরে কি 0.49। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই বা পাশের শূন্যর কোনো দাম নেই, তাই আমরা শূন্যটা লিখছি না, তাহলে শুধু আমরা 7 লিখছি। আর নিচে কত পাচ্ছি? 49। এই শূন্যর পরে দশমিক আছে, তো বা পাশের শূন্য আমরা ভ্যালু দিই না, তাহলে পাচ্ছি কত? শুধু 49, ঠিক আছে? এখন দেখো এই দশমিকের পরে
এখানে যে একটা দশমিক ছিল, সেই দশমিকের পরে তো একটা সংখ্যা আছে, তাই না? দশমিকের পরে তো 7 ছিল, তাহলে আমরা জানি দশমিকের বদলে 1 দেই, আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। ঠিক 49টা দেখো, 49 এর সামনে একটা দশমিক আছে, তাহলে উপরে আমরা এটা নিয়ে যাব নিচেরটা। তাহলে দশমিকের বদলে 1 দিয়ে দিলাম, দশমিকের পরে কয়টা সংখ্যা দেখো? 2টা সংখ্যা, তাহলে আমরা এখানে 2টো শূন্য দিতে পারি, তাই তো? এখন আমরা কাটাকাটি করতে পারি, দেখো 10 10 এ 100, তারপরে কি বলছে 7 7 49, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি? সমান সমান আমরা পাচ্ছি 10/7। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ব্যস্ত অনুপাতে, যে 7:10। ঠিক আছে, ডি নাম্বারটা কি বলছে দেখো, 2/5:3/4। তাহলে আমরা এটা লিখতে পারি ঠিক আগের মতন করে, 2/5, এই ইস্টুর বদলে একটা দাগ বা ডিভাইডেড বাই, তারপরে আছে কি 3/4। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, 2/5, এই ভাগটাকে আমরা গুণে যদি পরিবর্তন করি তাহলে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা উপরে লিখবো 4, নিচে লিখবো 3। তাহলে আমরা কত পাচ্ছি? কাটাকাটি তো যায় না। তাহলে দেখো 4 দুগুণী 8 ইস্টু 3 5 15, আমরা উপর নিচ গুণ করে দিলাম। তাহলে আমরা যদি এখন ব্যস্ত অনুপাতে পরিবর্তন করি, তাহলে আমরা লিখতে পারি যে পিছনেরটা আগে বা আগেরটা পরে, তাই তো? তাহলে 15:8, এটাই হচ্ছে উত্তর। এই নাম্বারটা কি বলছে দেখো, 22:4 সমস্ত 5/7। তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 22:4 7 28, 29 30 31 32 33। তাহলে টোটাল কত আসছে? 33 বাই কত? 7। তাহলে আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি, 22, এটা তো এটাকে আমরা ভাগ চিহ্ন আছে, তাহলে আমরা এটা যদি গুণে পরিবর্তন করি, তাহলে দেখো এই নিচের 7টা উপরে চলে যাবে, আর 33টা নিচে চলে আসছে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি? 11 দুগুণী 22, 3 11 33। তাহলে আমরা কত পেলাম? সমান সমান দিয়ে দেখো 3 7 দুগুণী 14, তারপরে নিচে কত আছে? 3। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ব্যস্ত অনুপাতে, যে 3:14, তাই তো? এটাই উত্তর। এফ নাম্বারটা কি বলছে দেখো, 7/15:3/20। তাহলে আমরা সমান সমান দিয়ে ঠিক আগের মতন করে উপরে 7, নিচে 15, আবার তার নিচে কত? 3/20। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, 7/15, এই ভাগটাকে গুণে যদি পরিবর্তন করি তাহলে নিচের সংখ্যাটা আমরা উপরে দেব, আর 3টাকে আমরা নিচে দেব। দেখো এখন কাটাকাটি করি, তাহলে দেখো 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 4 5 20। তাহলে দেখো 4 7 28 সমান সমান আমরা উপরে পাচ্ছি কত? 28, নিচে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 28:9। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি, ঠিক আছে, ব্যস্ত অনুপাতে, যে 9:28, তাই না? আমরা এভাবে উল্টে দিতে পারি, এটাই উত্তর। জি নাম্বারটা কি বলছে দেখো, 1 সমস্ত 2/5:7/10। তাহলে আমরা লিখতে পারি এভাবে, যে 5 5 আর 2 হচ্ছে 7, 7 বাই কত হবে? 5 ইস্টু, তারপরে কত আছে? 7/10, আমরা 7/10 7/10 এ রাখবো। তারপর সমান সমান দিয়ে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 7/5, নিচে কত? 7/10। ঠিক আছে, এখন এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো 7/5, এই ভাগ ভাগটাকে পরিবর্তন করে আমরা গুণে পরিবর্তন করলাম। এখন যদি গুণে পরিবর্তন করি তাহলে নিচের 10টা অবশ্যই উপরে যাবে, উপরে আমরা 10 দেব, নিচে কত? এই 7টা নিচে আসবে। তাহলে দেখো কাটাকাটি করা যায়, এই 7 কাটায়, এই দেখো 5 5, 5 দুগুণী 10। তাহলে আমরা টোটাল কত পাচ্ছি? উপরে 2 সমান সমান উপরে 2, নিচে কত? 1। তাহলে এটা এভাবে লিখতে পারি,
2:1। তাহলে যদি আমরা এটা ব্যস্ত অনুপাতে পরিবর্তন করি তাহলে আমরা লিখতে পারি 1:2। তাহলে এটাই আমাদের উত্তর। এইচ নম্বরটা কি বলছে দেখো, 4.4:5.61। তাহলে আমরা এটা লিখতে পারি যে 4 দশমিকটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দশমিকটা যদি আমরা তুলে দেই তাহলে এখানে একটা গুণন চিহ্ন দিয়ে আমরা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, তাহলে আমরা দশমিকের বদলে 1 দেব, একটা সংখ্যার জন্য 0 দেব। ঠিক আছে? তারপরে দেখো 5.61 আছে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 5 দশমিকটা যদি তুলে দেয় এখানে 61, তাহলে 561। তাহলে দশমিকটা যদি তুলে দেই তাহলে দেখো দশমিকের বদলে উপরে আমরা একটা 1 দিতে পারি। দশমিকের পরে দেখো কয়টা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে আমরা এখানে দুটো শূন্য দিতে পারি। এখন আমরা কাটাকাটি করব। তাহলে দেখো আমরা কাটাকাটি করব এখন। দেখো এই 10 দিয়ে 100কে কাটা যায়, তাহলে 10 10 এ 100, তাই তো? তারপরে দেখো 11 দিয়ে যদি কাটি, 4 11 44, আবার 11 দিয়ে 5 11 55, তাহলে এখানে আছে কত, 56। তাহলে 56 থেকে যদি 55 চলে যায় থাকছে কত, 1। তাহলে এখানে 1 আর এখানকার 1, তাহলে কত হচ্ছে, 11। তাহলে 11 1 11। ঠিক আছে? তাহলে আমরা এখন সমান সমান দিয়ে কত পাচ্ছি, 4 10 উপরে হচ্ছে 40, নিচে 51। ঠিক আছে? তাহলে এটা কত দাঁড়ালো, 40:51। এখন যদি এটা আমরা ব্যস্ত অনুপাতে পরিবর্তন করি তাহলে আমরা লিখতে পারি 51:40, কারণ পিছনের সংখ্যাটা সামনে চলে যায়। এটাই উত্তর। আজকে এই পর্যন্তই। কালকে থেকে আমরা 3-এর অঙ্কগুলি 3 থেকে 7 পর্যন্ত করব। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।